আপনি দুটো বিষয় নিয়ে আসছেন। আমার মনে হয় আগে আওয়ামী লীগ একটি দল হিসেবে তাকে ১০ বছরের জন্য বারিত করা হবে বা একদিনের জন্য ১০ দিনের জন্য বারিত করা হবে। মূল কথাটা হচ্ছে বারিত করা হবে। এটা কেন করা হবে? এটি একটি রাজনৈতিক দল। দল হিসেবে কোনো ম্যান্ডেট নিয়ে কোনো অন্যায় করার জন্য দল নামেনি। দল ২-১ জন নিয়ে কিন্তু দল হয় না। ৫ই আগস্টের পূর্ব মুহূর্তে যেই মব কাণ্ড তৈরি করেছে, জনগণের শান্তি বিঘ্নিত করেছে, এটাকে কোনো রকম বিপ্লবও বলা চলে না। কেন চলে না? সেটি হচ্ছে ওনারা ২০১৮ সনের কোটা আন্দোলনকে রিভাইভ করেছেন একটি মামলার মাধ্যমে। এটি একটি সেট প্ল্যান ছিল। এই মামলার মাধ্যমে এসে এটা একটা কজ অফ অ্যাকশন। এই কজ অফ অ্যাকশনে যখন তারা নিবৃত্ত হয়ে গেছে, তারপরে চলে গেল কোথায়? তারপরে চলে গেল হচ্ছে অজানা ম্যান্ডেট ছাড়া এক দফাতে চলে গেল। এখন সেটার কোনো শ্বেতপত্র, তারা আন্দোলনের একটা শ্বেতপত্র হয়, একটা দিক নির্দেশনা হয়, সেটা ওইখানে কোনো ডিক্লারেশন ছিল না। এই যে ডিক্লারেশন ছিল না, এটাকে কোনো বৈধ আন্দোলন বলা চলবে না। এইটার কারণে যদি একটা দলকে নিষিদ্ধ করা যাবে না, সেটার যে কাজটা করেছে, যদি করে থাকে, সেটি করেছে একটি সরকার। এবং সরকারের যারা দায়িত্বে ছিলেন, তারা একজন ইন্ডিভিজুয়াল, তারা দায়িত্বে ছিলেন। যদি কোনো অন্যায় করে থাকে, তাদেরকে সোপর্দ করা যায়, একটি দলকে করা যায় না। এটা হলো স্ট্রেট কাট। একটি দলকে করা যায় না। আর অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে দলকে করা যায়, তাহলে দলের সদস্যদেরকে তারা কি করতে পারবে? সব সদস্যদের কি করতে পারবে? গ্রাসরুটের সকলকে করতে পারবে? দলকে আপনি যদি বারিত করেন, তাহলে কি হবে? ওই নামটা চেঞ্জ করে সেম পিপল আবার শুরু করবে। এটাই তো। তো দল এখানে দোষী না। আওয়ামী লীগ এখানে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে দোষী না। দোষী হচ্ছে যারা সরকারের দায়িত্বে ছিল, যদি ওনারা ফেল করে থাকে।